ওই 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবে। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হয়েছিল, হয় বিশ্বনবী ভুলে। আমরা 12টি মাস পেয়েছি, এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। এই মাসটা কয়েকদিন পরে আমরা পেয়ে যাব। এই রমজান মাস খুব খেয়াল করুন, না তো বুঝতে পারবেন না। রমজান শব্দটির উৎপত্তি হয়েছে রামজুন থেকে। র মিম জ, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে রমজান মাস আজকে আমাদের কাছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি জ্বালাবে? আপনার পূর্বের পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, এই সাগিরা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মাস দিয়েছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সে মাসের নাম কি? রমজান মাস। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে, সাগিরা গুনাহ, এই যে রমজান মাস আছে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন, টোটাল জীবনে আপনার যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। দুইটা জিনিস, সেটা কি? বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই বিশ্বেই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি দুইটা জিনিসকে কেন্দ্র করে রমজান মাসে রোজা রাখে, দুইটা, এক নেকির উদ্দেশ্যে, আর দুই কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবং নেকির উদ্দেশ্যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে পারে, তাহলে ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে কোন নারী পুরুষ যদি রোজা রাখতে পারে, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। তাহলে দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, এক ঈমান, দুই নেকির উদ্দেশ্যে। তাহলে এই দুইটা জিনিসকে কেন্দ্র করে নারী পুরুষ যদি রোজা রাখে, তাহলে তার পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। রমজান মাসের কি গুরুত্ব আছে, এবার কয়েকটা গুরুত্ব বলছি, তাহলে একটু ক্লাসের মতো করে বুঝুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলছেন, শোনো, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্য মাসের কথা বলা হয়নি, কোন মাসের কথা বলা হয়েছে? রমজান মাস। তাহলে রমজান মাসে যখন উপস্থিত হয়, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। নাম্বার 3, বিশ্বনবী বললেন রমজান মাস যখন উপস্থিত হয়, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। নাম্বার 4, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন। নাম্বার 5, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক শয়তানকে জিঞ্জির দিয়ে, শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলে দেন। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা কথা বুঝতে হবে। 5টি কথা বললাম। আপনার রমজান মাস উপস্থিত হলে জান্নাতের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের আপনার রমজান মাস উপস্থিত হলে আকাশের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে রহমতের দরজা খুলে যাবে। আর 5 নম্বরে বললাম যে রমজান মাস উপস্থিত হলে শয়তানকে জিজির দিয়ে, শৃঙ্খল দিয়ে বেঁধে দেওয়া হয়। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনাকে যে কথাটা বলতে চাইছি, এই বিশ্বেই পৃথিবীতে যতগুলো পাপ কাজ হয়, প্রত্যেকটা কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। তা আমরা দেখি যে রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, তারপরেও যে দেখি মানুষ সুদ খায়, মিথ্যা কথা বলে, বেপরদা হয়ে চলে, ঘুষ খায়, আছে না নাই? এটা তো শয়তানের ওয়াসওয়াসা। সুদ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা নয়? শয়তানের ওয়াসওয়াসা। ঘুষ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা। তো রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, এরপরেও মানুষ সুদ ঘুষ খায় কেন? খায় না ভাই রমজান মাসে? কেন খায়? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন, খুব ক্লাসের মতো করে বুঝুন কথাটা। যতগুলো লোক আছেন, যে রমজান মাসে তো শয়তানকে অবশ্যই বাধা হয়, এরপরেও মানুষ সুদ খায় কেন? এরপরেও মানুষ ঘুষ খায় কেন? এরপরেও মানুষ বেপরদা থাকে কেন? এই জন্য থাকে, এখানে যতগুলো লোক আছেন, প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে ফ্যান বা পাঙ্খা আছে না? ফ্যান আছে। এবার আপনি একটা সুইচকে দিলেন, সুইচটা দাবলেন, কারেন্ট গেল পাঙ্খাতে। এবার ফ্যান পাঙ্খাটা ঘুরতে শুরু করলো। এবার ঘুরতে ঘুরতে যখন নিজ গতিতে ঘুরতে শুরু করেছে, এবার পাঙ্খাটাকে বন্ধ করে দেন, আর ওই সুইচটাকে বন্ধ করে দেন। ওই পাঙ্খা থেকে আর কারেন্ট আছে? ভাই কারেন্ট আছে কি? নাই। তো সুইচ বন্ধ করার সাথে সাথে কি পাঙ্খাটা থেমে যায়, না 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে? কথা বলুন। ঘুরতে থাকে, অথচ কারেন্ট নাই, কারেন্টকে বন্ধ করে দিয়েছেন। ওই কারেন্টের গতিটা তার মধ্যে বিরাজ করেছে, এই জন্য আপনি অফ করে দেওয়ার পরেও 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, শয়তানকে রমজান মাসে অবশ্যই বাধা হয়, কিন্তু ওই 11 মাস এমন ভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে, ওই 11 মাস এমন ভাবে মানুষকে তার নিজের কবজায় নিয়েছে, শয়তানকে রমজান মাসে অবশ্যই বাধা হয়। ওই 11 মাসের ওয়াসওয়াসা তার ভিতরে বিরাজ করছে, এই জন্য ও সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। সুইচ বন্ধ করে দিলে পাঙ্খা যাবে 10 সেকেন্ড 15 সেকেন্ড চলতে থাকে। ওই 11 মাস তাকে এমন ভাবে কারেন্টের শর্ট দিয়েছে, রমজান মাসে থামছে না। কথা বুঝলেন না? এই কথা বুঝতে পারছেন? এবার আর দুটি গুরুত্বের কথা বলবো, খুব ভালো করে শুনুন।
খালি এক ক্লাসের মতো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে, কি হয়েছে ভাই বলুন তো? কথা বললেন না ভাই, আমার কথা বললেন না। এমনি তো চারিদিক থেকে শব্দ তো ব্যালেন্স পায় না কথা বলা। এবারে আপনাকে বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ যেটা ধর্মগ্রন্থ, তার নাম কি? তার নাম কি? কোরআন। কোরআন জানেন না? কোরআন, এই কোরআন আল্লাহ পাক অন্য কোন মাসে নাজিল করেনি, একটি মাস নির্বাচন করেছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সেই মাসের নাম কি? রমজান মাস আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, যতগুলো লোক আছে একটা খেয়াল করুন, তাহলে রমজান মাসে আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসটা কত দামি, এবার আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। লৌহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লৌহে মাহফুজ থেকে এই আকাশে সম্পূর্ণভাবে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান মাসে! এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি রাত বললাম? 5টি রাত। প্রস্তুতি নেন, খুব খেয়াল করুন। রমজান মাসে 5টি রাত আছে। এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, এই রমজান মাসে যদি 5টি রাত কোন নারী পুরুষ ইবাদতে পুরো রাত অতিবাহিত করতে পারে, তাহলে তার নেকি কত, একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন। 5টি রাত আছে। 5টি রাত কি? 21 আছে না? 21 রমজান, তারপরে 23, তারপরে কি 25, তারপরে কি 27, তারপরে 29। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এই রমজান মাসে 5টি এমন শ্রেষ্ঠ রাত আছে। কোন নারী পুরুষ যদি এই 5টি রাত জেগে যেতে পারে, তার নেকি কত, একটা সংখ্যা আপনাকে আমি বলছি। এই সংখ্যাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কত পরিমাণে নেকি পেতে পারে এই 5টি রাতে যদি আপনি জেগে যেতে পারেন। এবার অনেকে বলে যে 27 রমজানে জাগতে হবে, এই কথা বলবো। বিশ্বনবী এটা বলে দেননি। লাইলাতুল কাদার কোন মাসে হবে বিশ্বনবীকে বলেছেন? বলেননি। অনেকে 27 রমজান জাগে, এটা ভুল। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হয়েছিল, হয় বিশ্বনবী ভুলে গেছেন বা বিশ্বনবী জানাল ছিল, কিন্তু বিশ্বনবী পরে ওটা ভুলে গেছিলেন। তো এই 5 রাত আছে যাকে লাইলাতুল কাদার বলে। এই 5টা রাত যদি কোনো নারী পুরুষ পুরো রাত যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, নেকির সংখ্যাটা আপনাকে বলছি, যতগুলো লোক আছেন, এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা খালি শুনুন, যে নেকির সংখ্যাটা কত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই রমজান মাসে এমন 5টি রাত আছে। এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি জেগে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ যদি এই লাইলাতুল 5টি রাত জাগতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করে জানে কিভাবে। এই বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত জেগে যেতে পারে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রেই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে জানে কি পাবেন। এই 5টি রাত কেউ যদি ইবাদত অতিবাহিত করতে পারে লাইলাতুল কদর, ওই 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবে কে? এই কথা বলেন, দিয়ে দিবে কে? আল্লাহ। 1000 মাস। এবার আপনি ক্যালকুলেট করুন, 1000 কে আপনি যদি ক্যালকুলেটর হিসাব করুন, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ এই রমজান মাসের 5টি রাত লাইলাতুল কদর, এই 5টি রাত যদি অতিবাহিত করতে পারে ইবাদতের মাধ্যমে, আপনার 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি পাবে? এক রাত্রেই লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। এবার রমজান মাস বাদ দেন, এবার চলুন রোজা। এবার রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমন কিছু আপনাকে তথ্য দেবো, খালি একটু মনোযোগ দেন। যতগুলো লোক আছে খালি একটু খেয়াল করুন। এই বছরে এই বিষয়টা প্রথমে আজকে আমি এখানে বলছি, যেহেতু রমজান মাস কয়েকদিন পরে চলে আসছে। রোজার গুরুত্বগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রোজার যেটা আরবি সেটা হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা।
এবার সিয়াম কাকে বলা হয়? আমরা যে রোজা রাখছি না খেয়ে ডেফিনেশনটা খালি শুনে নেন যে রোজা কাকে বলা হয় বা সিয়াম কাকে বলা হয়। সিয়াম ওয়াকি বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। আবারও বলছি, এই সংজ্ঞাতে তিনটা কথা বলবো, খালি মাথায় ঢুকান যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন। এবার সিয়াম বা রোজা কাকে বলা হয়? সিয়াম বা রোজা কি বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার তিনটা কথা আপনাকে একটু ভেঙে ভেঙে বলছি, তারপরে সামনে কিছু আয়াত বলবো, আপনি অবাক হয়ে যাবেন যারা সিয়াম বা রোজা রাখছেন। তাহলে একটু খেয়াল করুন। তাহলে সিয়াম এক নম্বরে সারাদিন পানাহার থেকে বিরত। এবার কেউ যদি ভুল করে কিছু খেয়ে নেয়, হালাল জিনিস অজান্তে খেয়ে নেয়, তাহলে তার রোজা থাকবে না যাবে? এই কথা বলুন, থেকে যাবে। তাহলে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে। দুই, স্ত্রী সহবাস। এবার আপনারা বলবেন, আমার হালাল স্ত্রীকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি, তার কাছে যেতে পারবো না? মানে দিনের বেলায় রোজা রেখে স্ত্রীর সঙ্গে সহবাস সংগ্রাম করতে পারবেন না, সেটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। এবার যদি রোজা রেখে দিনের বেলায় কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করে ফেলে, সহবাস করে ফেলে, তাহলে তাকে জরিমানা গুনতে হবে। কি করতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? আপনি এই সহবাস করার জন্য আপনাকে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন রোজা রাখতে হবে। এটা যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কথা বুঝলেন না? তাহলে এই কাজটা শুধু পুরুষ করবে, এখানে স্ত্রীকে খাওয়াইতে হবে না। কাকে খাওয়াইতে হবে? পুরুষকে। এখানে স্ত্রীকে রোজা রাখতে হবে না, রাখতে হবে কাকে? পুরুষকে। তাহলে এক নম্বরে বললাম সারাদিন পানাহার থেকে বিরত, দুই স্ত্রী সহবাস, তিন যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি কালিয়াচকের লোককে বলছি, হরিশ্চন্দ্রপুর আমি থেকে এসছি। এবার অপছন্দনীয় কাজ, রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এবার আপনি বলুন, এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয়? কথা বলুন। অপছন্দনীয়। হাজারো মুসলমানের বাচ্চা আছে মোবাইলে হাজারো গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, তাস, আছে না নাই? এবার এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয় কাজ? কত মুসলমানের বাচ্চা আপনি নিবেন রমজান মাসে রোজা রেখে টিভিকে চালিয়ে দিয়ে বিভিন্ন আপনার নাটক সিরিয়াল দেখে, আছে না নাই? এবার আপনি বলুন এটা হচ্ছে অপছন্দনীয় কাজ। এবার আপনি বলুন আপনার রোজা আছে না গেছে? তাহলে রোজা তাহলে কাকে বলা হয়? শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম। এবার আপনাদেরকে বলি, রোজা সিয়াম একটা না খাওয়া ইবাদত। এই ভাই, না খাওয়া ইবাদত নয়? না খাওয়া ইবাদত কিনা? সারাদিন না খেয়ে থাকতে হবে। যে মেয়েটাকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি, তার সঙ্গে দিনের বেলায় সহবাস করতে পারবো না, রাত্রে পাবেন, দিনের বেলায় পাবেন না। সারা কি আশ্চর্য ধরনের ইবাদত। এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা না খাওয়া ইবাদত আপনি কেন দিলেন? এই রোজাটা আপনি না খাওয়া ইবাদতটা কেন দিলেন? আল্লাহ বলছেন, শুনেলে, তোদেরকে রোজাটা কেন দিয়েছি? যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি তৈরি হয় রমজান মাসে। এক আয়াত বলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। তাহলে একটু খেয়াল করুন, রমজান মাসটা কেন দিয়েছে, এই রোজাগুলো কেন দিয়েছে? যাতে করে একটা কোয়ালিটি তৈরি হয়। সেটা কি? এবার একটা আয়াত বলছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বের লোকদের উপর রোজাকে ফরজ করেছিলাম, অতএব তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম। আমরা যদি বিশ্বের মানুষ আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন রোজাটা কেন আমাদের জন্য ফরজ করলে? একটা না খাওয়া ইবাদত কেন আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন, শুনে নাও, রোজাটা তোমাদেরকে কেন দিয়েছি? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক রমজান মাসের রোজাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।